দেশের ৭১ বীর শ্রেষ্ঠ কারা ছিল? একজনও বেঈমান আছে? সব কি ইমানওয়ালারা। আমরা সেদিন অবাক হয়েছি মেজর ডালিমের কথা শুনে। ইমানওয়ালা নাকি একটু দুর্বল ইমানদার? কি মনে হয়েছে? সুবহানাল্লাহ, বীর পুরুষ বীরের মতোই এখনো আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। যারা দেশের জন্য কিছু করে, ইমান ছাড়া তারা সাধারণত দেশের জন্য অবদান রাখতে পারে না। আর কাফির যেগুলো হয়তো স্বাধীনতার কথা বলতেও পারে, কিন্তু বিপদ দেখলে পিছন দরজা দিয়ে পালিয়ে যায়, শত্রুর কাছে আত্মসমর্পণ করে। এরকম রেকর্ড আমাদের দেশে আছে না? নাই? তা আমার বন্ধুগণ, সময়ের কসম করে আল্লাহ বলছেন বেঁচে যাবে তারা। বিশেষ করে সব মানুষ ধ্বংসের মধ্যে আছে, বেঁচে যাবে তারা। এক নম্বরে যারা ঈমান আনবে। কার প্রতি? কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনার বরকত কি? ও কুমিল্লাবাসী, খেয়াল করুন, আপনাদের সমাজেই দেখতে পাবেন এখানে মুসলমানও আছে, কাফেরও আছে, সবার চাল চলন প্রায় সেম। কিন্তু ঈমানদার তার জন্য জান্নাত না কাফেরের জন্য জান্নাত? কেন এখানে পার্থক্য? পার্থক্য হলো ঈমানদার ঈমান এনেছে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনার কারণে ঈমান পরবর্তীতে যত তার কাজ সবগুলো আল্লাহর জান্নাতের জন্য বরাদ্দ হয়ে যায়। পক্ষান্তরে একই ধরনের কাজ করে বেঈমানটাও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, কিন্তু আসলটা নাই। কি সেটা? কি নাই? ঈমান না থাকার কারণে সেও ভালো কাজ করে, সমাজ সেবার কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে, রাস্তাঘাটের উন্নয়নে কাজ করে, মানুষের উপকার করতে চেষ্টা করে। এত চেষ্টার পরেও পরকালে তার ধরা আছে না নাই? কেন এই ধরা? কি নাই? ঈমান নাই। উদাহরণটা এমন হতে পারে, আপনাদের এলাকায় হয়তো বা একজনে ইসলামী ব্যাংকে চাকরি করেন, আরেকজন আছেন উনি ইসলামী ব্যাংকে মাঝে মাঝে যান। আমি আপনার কাছে জানতে চাই, মাস শেষে বেতন তুলবেন কে? যিনি মাঝে মাঝে যান তিনি, না যিনি চাকরি করেন তিনি? আচ্ছা, উনিও তো যান, কেন চাকরিওয়ালার মতো বেতন পাবেন না? কারণ হলো উনি ব্যাংকের সাথে ওই জাতীয় কোনো লেনদেনে আসেন না। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে সময় পেয়ে যারা ঘোষণা দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই ঘোষণার পরবর্তীতে ঈমানের দাবিতে বলিয়ান হয়ে যত কাজ করবে, প্রত্যেকটা কাজের কারণে বিনিময় আল্লাহর কাছে তার জন্য বরাদ্দ আছে না? না? এই যে ময়দানে বসছি, এটার বরাদ্দও কি আছে? একদিন আমরা খুশি হয়ে যাব যেদিন দেখব যে 25 সালের 11ই জানুয়ারি এই ওয়াহিদপুর অমুক ময়দানে কোরআনের জন্য কিছু সময় দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলবেন, গোলাম, সে পুরস্কার তুমি গ্রহণ করো। পক্ষান্তরে অলসতার কারণে যে একটু সময় দিলেই হতো, আসতে পারতো। আসে না? না এরকম লোক একটু চাইলেই কষ্টটা স্বীকার করতে পারতো, কিন্তু সময়কে মূল্যায়ন করে সেই কষ্ট স্বীকার করে নাই। ঈমানের বিষয়ে দুর্বলতার কারণে সেদিন হেরে যাবে, লজ্জিত হবে যে হায় করলাম কি। দুনিয়ার জীবনে এটার উদাহরণ এমন হতে পারে, যেমন এসএসসিতে ম্যাথ একটা সাবজেক্ট আছে, 3 ঘন্টা পরীক্ষার হলে কেউ 100 মার্কসে ফুল অ্যান্সার করছে ঠিক মতো, কিন্তু কেউ কেউ আছে অলসতা করে 2-4টা অ্যান্সার করে না। আপনার কাছে প্রশ্ন করে জানতে চাই, লেটার মার্কস কে পাবে? ফুল ভালো অ্যান্সার করছে সে, নাকি কয়েকটা অ্যান্সার করে নাই সে? এই 3 ঘন্টায় সময় পেয়ে যিনি ফুল অ্যান্সার করলেন, সারা জীবন সেটার রেজাল্ট আছে না নাই? অথচ এই 3 ঘন্টাকে মূল্যায়ন না করে যে হয়তো 2-3টা অ্যান্সার না করে ফটর ফটর করে বের হয়ে আসছে, সারা জীবনে পস্তানো লাগবে নাকি লাগবে না? এই যে আমাদের সমাজে চাকরি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে অনেককে দেখি আমরা বেশি ভালো করতে পারে না। এরা কারা? ছাত্র জীবনের খোঁজ নিলে দেখা যায় বেশিরভাগই সময়ের মূল্যায়ন করে না, টালটু পাল্টু করছে। অবশ্যই এরকম কুমিল্লা এলাকায় নাই? হ্যাঁ, আমার বন্ধুগণ, এটা দিয়ে প্রমাণ দিয়ে দেয়া যায় স্পষ্ট, এই সমাজে আজকে সময় পেয়ে যারা আমরা আছি, কাজে লাগাচ্ছে যারা একদিন সফল হয়ে যাবে,
পক্ষান্তরে কাজে লাগাচ্ছে না যারা, তারা ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস শুধু পরকালে না, দুনিয়া তো ধ্বংস আছে না নাই? আসতে পারেন আছে না নাই? সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়। যিনি যত ভালো কাজে লাগাবেন তিনি তত কি সফল, দুনিয়াতেও আখিরাতেও। ও জেনজি সদস্য যারা আছো, যুবক তরুণ যারা আছো, তোমাদেরকে স্পেশালি আমি বলে যেতে চাই, সময়টাকে কাজে লাগাও। তুমি যে প্রফেশনে আছো, যেমন ছাত্র জীবনের যতটুকু হাতে আছে কাজে লাগাও, সময়টাকে মূল্যায়ন করো। এই সময় বরফের মতো গলে গলে যায়, মূল্যায়ন করতে যদি পারো 2-1 বছরের ব্যবধানে তুমি তার রেজাল্ট হাতে পেয়ে যাবে। তরুণ যারা আছো, তোমাদের জন্য সময়ের মূল্য আরো বেশি। কাজে লাগাও পড়াশোনা এবং পড়াশোনায় এইটাকে তুমি কাজে লাগাতে চেষ্টা করো। দুনিয়াতে তোমার কারণে তোমার বাবা মাও সম্মানিত হবে, আল্লাহর কাছে দুনিয়াতে তুমিও সম্মানিত হয়ে যাবে। কি বাস্তব নাকি অবাস্তব? যারাই সফল হয়েছে খুঁজুন, দেখুন কিসের মূল্যায়ন করেছে? সময়কে মূল্যায়ন করেছে। আল্লাহু আকবার, জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। এই সময় পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ। মানুষ যেন বুঝতে কষ্ট না হয়, জন্য আল্লাহ কসম করে বলছেন ওয়াল আসর, বলুন ওয়াল আসর। এই আসরের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, এটা দ্বারা সরাসরি স্পেশালি আসরের সময়টাকে বোঝানো হয়েছে, যে সময়টা শুরু হওয়ার পরে কেউ যদি একটু অলস হয়ে যায় তাহলে সূর্য ডুবে যায়। বাস্তব না অবাস্তব? এই যে আজকে আসর যারা পড়েছেন, আসর পড়ার পরে কতক্ষণ সময় পেয়েছে? 1 ঘন্টা পাওয়া গেছে না, সময় নেই। তার মানে হচ্ছে আমাদের জীবনটা যেন বিকেলের বেলাভূমিতে আছে। কাজে লাগাতে পারবো, গেইন করব, কাজে লাগাবো না, অস্তমিত হয়ে যাবে। মৃত্যু সামনে আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আল্লাহ না করুন এমনও কেউ থাকতে পারি আজকে কোরআনের ময়দানে এসেছি, কিন্তু আগামী বছর আমরা দুনিয়াতেই থাকবো না। হতে পারে নাকি পারে না? হ্যাঁ, আল্লাহু আকবার। এমনও কেউ থাকতে পারি, আল্লাহ না করুন, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কোরআনের ময়দানে এসেছি বাড়ির থেকে বলে, কিন্তু এট এ টাইমে কাফনের কাপড়টা আমদানি হয়ে সেই হয়তোবা ঢাকা থেকে কুমিল্লার বাজার পর্যন্ত চলে আসছে। হতে পারে নাকি পারে না? এমন কেউ আছেন নাকি? না হুজুর, আমারটা এক্ষেত্রে প্রযোজ্য না, আমি আসি চিরস্থায়ী। কে কে আছেন একটু হাত তোলেন। একজনও নাই। এটাই বাস্তব, কেউই আমরা এমনটা নই, সকলেই আমরা মরণশীল। সুবহানাল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যানেজ কি মরটা। আর সময় হলো এত গুরুত্বপূর্ণ, কারো জন্যই অপেক্ষা করে না। এই যে আমি বসলাম কতক্ষণে, 10:45 দিকে বসেছি, প্রায় আধা ঘন্টার বেশি চলে গেছে। এইভাবেই সময় আমার আপনার জীবন থেকে এভাবেই চলে যায়। আমি একটা বিষয় আপনাদের কাছে জানতে চাই, আমরা যে নিঃশ্বাস ছাড়ি প্রতিদিন এবং উঠাই, নিঃশ্বাসের একটা হিসাব আল্লাহর কাছে আছে না নাই? কয়টা নিঃশ্বাস পৃথিবীতে আমরা ছাড়বো উঠাবো, এটা আল্লাহর কাছে কোনো হিসাব আছে না? বেহিসাবে দিয়েছে। হ্যাঁ, আল্লাহু আকবার বলুন। এটা আল্লাহর কাছে কি আছে? হিসাব আছে। আপনি প্রতিদিন হয়তো বা 10,000 বার নিঃশ্বাস টানেন এবং উঠান, এভাবে আল্লাহ তাআলার কাছে হিসাব আছে যে 10,000 ইকুয়াল সাপোজ 70 বছর। এরপরে একটা নিঃশ্বাস আর টানার কি থাকবে না? শক্তি থাকবে না। আল্লাহু আকবার বলুন। এজন্য আপনি এইটা ভাবার সুযোগ নাই যে নিঃশ্বাস অবারিত নিচ্ছি উঠাচ্ছি, কোনো অসুবিধা নাই, চিরস্থায়ী থাকবো না। একদিন নিঃশ্বাস কি থেমে যাবে। সুবহানাল্লাহ, নিঃশ্বাস থেমে যাবে, কোলাহল বন্ধ হয়ে যাবে, রিজিক স্টপ হয়ে যাবে। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। সেই ক্ষেত্রে বেঁচে যাবে তারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, সময় পেয়ে ঈমানের কাজ যারা করে যাবে, তারাই আল্লাহর কাছে বেঁচে যাবে, সফল হয়ে যাবে। এজন্য ঈমানের উপর অটল অবিচল থাকার বিকল্প নাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়,
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকল বলে আল্লাহুম্মা আমিন। ঈমান হচ্ছে অমূল্য রত্ন, যদি কাজে লাগাতে পারি লাভ, আর আল্লাহ না করুন যদি কাজে লাগাতে না পারি সামনে বিপদ আছে না নাই? আমার বন্ধুগণ, ঈমানের বিষয়ে কোরআনে সূচনা থেকে শুরু করে আল্লাহ তাআলার বক্তব্য আছে না নাই? ঈমানদার যারা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় হলেন তারা। এই ঈমানকে শক্ত করা যায় কিভাবে? আল্লাহ তাআলা সেই ফর্মুলাও কোরআনে দিয়ে বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। এই যে একটু কোরআন থেকে কিছুক্ষণ কথা শুনলাম, একটু ভালো লাগে নাকি লাগে না? যাদের লাগে সুসংবাদ গ্রহণ করুন, আমরা ঈমানদারদের কাতারে আছি, আলহামদুলিল্লাহ বলুন। এই ঈমানদাররাই ভবিষ্যৎকে পরিবর্তন করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। শূন্য হতে পারেন তিনি, শূন্য হস্ত হতে পারেন তিনি, তার মাঝে কোনো ভয় কাজ করে না। যদি আল্লাহর দুশমনেরা পৃথিবী সমানো ক্ষমতা নিয়ে আসে, সে থোড়াই কেয়ার করে। কথা বলেন ঠিক কিনা? কারণ সে জানে আমি যার প্রতি ঈমান এনেছি তিনি অনেক ক্ষমতাবান। সুবহানাল্লাহ। সে কখনো হীনমন্য হয় না, তার চাকরি নাই, টেনশন নাই, যে আল্লাহ ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলুন। সে বেতন কম পায়, বেতন কম পাওয়ার বড় কখনো দুর্নীতি করে না, কারণ সে জানে বেতন যাই পাক না কেন এটা উসিলা, তাকে চালিয়ে নেয়ার দায়িত্ব কার? আল্লাহু আকবার। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আমাদের গৌরবের বিষয় এই জায়গায় যে আমাদের একজন কি আছেন? আল্লাহ। কি আছেন? আল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই বিষয়ে অনেক কথা, সময় এত মূল্যবান। আপনারা যারা এই তাফসীর শুনেছেন, তাফসীরে কাবীরে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, এক দরবেশ কেন আল্লাহ সময়ের কসম করছেন বুঝতে পারতেছিলেন না। একদিন তিনি বাজারে গেলেন, দেখলেন এক জায়গায় লোকদের জটলা। কেন এই জটলা? কান পেতে শোনেন একজন চিৎকার করে বলছেন, তোমরা বাঁচাও এমন ব্যক্তিকে যার পুঁজি ধ্বংস হয়ে যাচ্ছে। উনি আরো অবাক হলেন, কাছে গেলেন, মানুষের ভিড় ঠেলে দেখতে চাইলেন কি হচ্ছে। উনি দেখতে পেলেন এক ব্যবসায়ী বরফের একটা চাকা নিয়ে আসছে বেচার জন্য। সময় যত চায় বরফ বাড়ে নাকি কমে? বাড়ে নাকি কমে? উনি এই দৃশ্য দেখে বুঝলেন ব্যবসায়ী মানুষ বড় জ্ঞানী মানুষ, যত তাড়াতাড়ি বেচতে পারেন যেন তার তত পুঁজিটা রক্ষা পাবে। এজন্য চিৎকার করে করে বলছেন, তোমরা বাঁচাও এমন এক ব্যক্তিকে যার পুঁজি গলে যায়। সবাই তো সবার মতো দাঁড়িয়ে দেখতেছে, কিন্তু ওই দরবেশ চিৎকার করে বলে উঠেছেন, আমার বুঝে আসছে সূরা আসরের মধ্যে কেন আল্লাহ সময়ের কসম করেছেন। আমাদেরও তো হায়াতটা গলে যাচ্ছে বরফের মতো। আল্লাহু আকবার বলবেন না? আমাদের যার হায়াত যতটুকু এই পর্যন্ত পাইছি, এটা বাড়ছে না কমছে? আসতে বলবো না, বাড়ছে না কমছে? কিন্তু কিছু বেকুব না বুঝার কারণে ওই যে 31st নাইটে জীবনকে সেলিব্রেট করে, আনন্দ করে না কান্দে? হ্যাঁ, কি করে? আনন্দ করে। এবারে যা হয়েছে ঢাকা শহরে, মনে হচ্ছিল যেন বোম্বিং হচ্ছে, মনে হচ্ছে যেন সেখানে আকাশ ভেঙে পড়তেছে। নাউজুবিল্লাহ বলবো না? এটা মূলত কোনো জ্ঞানী লোকদের শহর হতে পারে না। বরং উচিত ছিল যে জীবন থেকে একটা বছর কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কাজ কি করতে পারছি জানি না, এই সময় তো একদিন চূড়ান্তভাবে আমার শেষ হয়ে যাবে। এবং বছর করে করে সেখানে উচিত ছিল কার কাছে তওবা করা? কার কাছে? তওবা না করে, কান্নাকাটি না করে, উল্টা জীবন থেকে একটা বছর ধ্বংস হয়ে গেছে, এটার জন্য কি হাসে? আসলে আপনারা মূল্যায়ন করুন, সে কি জ্ঞানী না মূর্খ? আসতে পারে না, জ্ঞানী না মূর্খ? এই যে আমাদের আজকের দিনটা কেটে যাচ্ছে, কোনোদিন কি আর ফিরে পাবো? কথা বলুন, ফিরে পাবো? ঘড়ির দিকে তাকান, ঘড়ি যে টক 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 করে যাচ্ছে, কোনোদিন ওই সেকেন্ড আর কি উল্টা হবে না, ফিরে আসবে না। অনুরূপভাবে আমাদের যত সেকেন্ড, যত মিনিট, যত ঘন্টা, যত দিন চলে যাচ্ছে, বছর যে কটা গেছে, কোনোদিন আর ফিরে আসবে না। তাহলে কি করতে হবে?
2 নম্বর আয়াত দিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আল্লাহ তাআলার ভাষায় ওয়া আমিলুস সলিহাত, ধ্বংসের হাত থেকে তারাও বেঁচে যাবে যারা সৎ কাজগুলো করে যাবে। কি কাজ? সৎ কাজ। অসৎ কাজ যারা করবে তারাই কি ধ্বংস হয়ে যাবে। সৎ কাজ কি যদি প্রশ্ন করি, জবাব আমি বলে যাই, আল্লাহ তাআলা কোরআনে যা আদেশ নিষেধ করেছেন নবীর তরিকা অনুযায়ী মানা, এটার নামই কি? সৎ কাজ। নবী বলছেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, এটা কি কাজ? নবী বলছেন সালাত আদায় করো, এটা কি কাজ? নবীজি বলেছেন কোরআন অনুযায়ী তোমরা সত্য কথা বলো, কি কাজ? ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, পরনারীর দিকে তাকায়ও না, পরপুরুষের দিকে তাকায়ও না। এভাবে করে করে যত আদেশ নিষেধ কোরআনে আছে মেনে চলার নামে কি কাজ? এই সৎ কাজ করবে যারা, আজকে কেউ মূল্যায়ন করুক আর না করুক, আল্লাহ তাআলার কাছে মূল্যায়ন আছে না নাই? সুবহানাল্লাহ। একদিন খুশি হয়ে যাবে তার গোলামেরা। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, ঈমান এবং সৎ কাজের পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে। সেই কাজ হলো পরস্পর পরস্পরকে সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করা। সমাজে কিছু লোক এমন আছে না নাই, দেখবেন স্বেচ্ছায় আপনাকে উদ্বুদ্ধ করে যে আসো ভালো হয়ে যায়, ভালো কাজ করি, নামাজে চলো, হক কথা বলো। এই জাতীয় যারা, এদেরকে বন্ধু বানাবেন, এরাই আপনার আমার প্রকৃত বন্ধু। কিন্তু আরেকটা শ্রেণী আছে দুষ্ট, আপনি নামাজে যান, মাঝে মাঝে আপনাকে ইনঅ্যাক্টিভ করে দেবে, বলবে এত নামাজ দিয়ে কি আছে না না এরকম। আপনি সৎ ব্যবসায়ী, আপনাকে মাঝে মাঝে শয়তানের মতো ধোঁকা দিয়ে বলবে সৎ ব্যবসার বর্তমানে খাওয়া নাই, তো কি করতে হবে? একটু ওজনে কম দাও, খাদ্যে ভেজাল মিশো, অনেক ইনকাম। আমি এভাবে করি, আছে না নাই? সে কোনো দিন শুধু ব্যাংক থেকে লোন নেয় নাই, চলছে তার সুন্দর ইনকাম, হয়তো বা কম বাহ্যিক দৃষ্টিতে, এসে ওয়াসওয়াসা দিয়ে বলে দোস্ত আমার মতো শুধু ব্যাংক থেকে একটু লোন নাও, ব্যবসাটা বড় করো, স্ট্যাটাস বাড়াও। এই জাতীয় প্রলোভন দেওয়ার পরে যদি ওই লোকটা ইমানের দিক থেকে দুর্বল হয়ে থাকে, তার খপ্পরে যদি পড়ে, হয়তোবা সাময়িক কিছু লোন নিল, 2-4 বছরের ব্যবধানে দেখা যায় আগে ইনকাম যা ছিল সেটাও নয়, ব্যবসাও শেষ। এরকম ঘটনা আছে না নাই? অবশ্য কুমিল্লা লাগে এই জাতীয় ঘটনা নাই? হ্যাঁ আছে। তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সেই ক্ষেত্রে সময়ের মূল্যায়নে যারা পরস্পর পরস্পরকে হকের বিষয়ে বলবে, ভালো পরামর্শ দিবে, নিজেও সেটার উপরে থাকবে, একদিন সে সফল হয়ে যাবে, ধ্বংসের মধ্যে নিমজ্জিত হবে না। সুবহানাল্লাহ। সর্বশেষে 4 নম্বর পয়েন্ট আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, পরস্পর পরস্পরকে যারা ধৈর্য ধারণের কথা বলবে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, খেয়াল করুন। শুনতেছেন আপনারা? এটা হচ্ছে এই যে ভালো কাজ করতে গেলে বিপদ সামনে আসে না নাই? ভালো কাজ করতে গেলেই কি বিভিন্ন ধরনের বিপদ মুসিবত আপনাকে পরীক্ষার জন্য আসবে। আমি ছোট্ট উদাহরণ দিই। জাতির পিতার নাম কি? মাশাআল্লাহ, ঠিক আছেন তো আপনারা? জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। জীবনে পরীক্ষা দেয়া লাগছে নাকি লাগে না? তিনি যে পরীক্ষা দিলেন, তিনি কি আল্লাহর কোন দুর্বল বান্দা ছিলেন? কি বান্দা? আল্লাহ তাআলার বড় মহান বান্দা তিনি। কিন্তু পরীক্ষাগুলো ছোট্ট না, অনেক বড়। কেমন পরীক্ষা? বিয়ে শাদী যখন করেন না, তরুণ টকবকে যুবক, লক্ষ জনতা সেদিন এই যুবকের সামনে মূর্তি পূজা করে, নমরুদকে খোদা মানে, লর্ড মানে, জাতির পিতা মানে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জাতির পিতা তুমি হতে পারো না, তুমি কোনোদিন লর্ড হতে পারো না, তুমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলাম। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। লোকরা মাইন্ড করলো যে আমরা সবাই তারে মানি খোদা, আর তুমি বলছো তারে কার গোলাম? আল্লাহর গোলাম। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা বক্তব্য পেশ করেছেন। একদিন বিশেষ করে সূরা সাফফাত থেকে গল্পটুকু বলছি। নমরুদের লোকেরা মেলার উদ্দেশ্যে রওনা হয়েছে, এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, চলো আমাদের সাথে মেলায় চলো, নাচ গান করবো, দৌড়ঝাঁপ করবো, খাবো,
দৌড়াদৌড়ি করব, খেল তামাশায় সময় ব্যয় করব। আল্লাহর পয়গম্বর যে আল্লাহর প্রতি বিশ্বাসী, ওদের এই দৃশ্য দেখে কোনোদিন তাদের সাথে যোগদান করতে পারে? তিনি বললেন ইন্নী সাকির, যে আমি বড় অসুস্থ। এটার তাফসীর হচ্ছে মানসিকভাবে আমি বড়ই কি ব্যথিত, অসুস্থ, অর্থাৎ তোদের এটা আমি কোনোদিন মেনে নিতে পারি না। ওরা সব গেল, একজন রয়ে গেলেন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ওরা যখন সব ময়দান ছাড়া এলাকা ছেড়ে চলে গেছে কোথায়? মেলায়। এবার তিনি চিন্তা করলেন ওরা যে মূর্তি পূজা করে যে ঘরটার মধ্যে, দেখি কি অবস্থা। ঢুকলেন, আইসা দেখেন প্রত্যেকটা সামনে অনেক রকমের খাবার দিয়ে ভরপুর। এই দৃশ্য দেখে তিনি একটারে বললেন আলা তাকুলুন, খা, তোরে দিছে, খাবি না কেন? এখন এগুলো কথা বলতে পারে? কোরআন বলে পরে ডান পাশ থেকে মাইট শুরু করলেন এক একটারে, মারতে মারতে যেটারই মাইট একটা দেন সেটা আসে না শেষ, কথা বলে আসে না শেষ। এগুলোর তো কোনো মতে দাঁড় করে রাখা নয়, তাও পিছনে কি আছে? হ্যাঁ, বাঁশ আছে না নাই? এক বাঁশও দাঁড় করানো যায় না, কয়েকটা। আবার বলে এগুলো নাকি খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? যেই খোদারে বাঁশ দিয়ে দাঁড় করাতে হয় সে কোনোদিন খোদা হতে পারে না। তো তিনি মারলেন সমানে মাইট দিয়ে, সর্বশেষ বড়টার কান্দে ওই কুড়াল দিয়ে দিলেন, দিয়ে ঘর্মাক্ত হয়ে গেলেন। ওখান থেকে ফিরে এলেন। ওরা মেলার নাচ গান লম্প জম্প সব শেষ করে এবার বাসায় ঢুকার আগে তার খোদাদের কাছে প্রণাম দিয়ে আসবে। প্রণাম করতে যখন ঢুকলো দেখলো খোদাদের অবস্থা কি? বড় ভয়াবহ, খোদাদের উপরে ভয়াবহ দুর্যোগ চলছে। এই দৃশ্য দেখে এক একজন দোয়া ইউনুস পড়া শুরু করছে। নাউজুবিল্লাহ, দোয়া ইউনুস বলছি আর কি, কথার কথা। অর্থাৎ ওদের যত দোয়া কালাম ছিল সব কি বললো যে কি হইলো, খোদারা লাগছে নাকি? আবার পরে একটা আরেকটার খোদারা লাগবে করতে গিয়ে এরা তো নিজেরা কথাও বলতে পারে না, হাতও নাড়াইতে পারে না। এই নিউজ চলে গেল গোয়েন্দাদের কাছে। তারা এই নিউজ পৌঁছে দিল কার কাছে? নমরুদের কাছে। নমরুদের মাথা খারাপ, কারণ নমরুদ এগুলো দেখেই তো কি নিজের কি দাবি করছে? খোদা দাবি করেছে। পরবর্তীতে এবার গোয়েন্দারা সার্চিং দিল। সার্চিংয়ে পাওয়া গেল যে একজন যুবক মেলায় যায় না এবং তার অ্যাটিটিউড মূর্তিদের বিষয় কি ওদের কাছে পজিটিভ না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেপ্তার করা হলো, তাকে নমরুদের সামনে আনা হলো, জিজ্ঞাসাবাদ করা হলো। জিজ্ঞাসাবাদে বলা হলো যে আমাদের খোদাদেরকে এভাবে তছনছ করেছে কে, জানতে চাই। আল্লাহর পয়গম্বর দাওয়াতের সুযোগ মনে করে বলে দিলেন, যদি তারা তোমাদের খোদাই হয়ে থাকে, যদি তারা ভালো মন্দের জ্ঞান রেখে থাকে, তাহলে খোদাদের কি জিজ্ঞেস করো কে তাদেরকে মেরেছে। আর ময়দানের সবাই বলতেছে আমাদের খোদা কি কথা বলতে পারে নাকি? আল্লাহর পয়গম্বর বললেন যে কথা বলতে পারে না সে খোদাও হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এখানে জিতলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কিন্তু সোর না শুনে ধর্মের কাহিনী, যুগে যুগে জালেম যারা জাস্টিস মানে না, কথা বলুন ঠিক কিনা? হক কথা মানে না। হক কথা বললে গা জ্বলা আছে না নাই? এই যে গত 15.5 বছরে যে জালেমগুলো ক্ষমতায় ছিল হক কথা শুনতে চেষ্টা করছে কিনা? হক কথা আলেমরা বলেন, এই জন্য আলেমদের কণ্ঠ কি করেছে? আল্লামা সাইদি কোরআনের পাখি, কোরআনের বুলবুলি, হক কথা বলতেন। এই কারণে সর্বপ্রথমে আল্লামা সাইদিকে কোথায় ঢুকাইছে? জেলে ঢুকাইছে। কিন্তু জালেমগুলোর জানা ছিল না হক কথা বলে কোনোদিন কেউ যদি কাউকে নসিহত করে আর যদি মানতে পারে তাহলে হেদায়েত হয়ে যায়। আর হক কথা বলতে না দিলে যত রাম রাজত্ব কায়েম করুক না কেন চিরদিন সে আর ধরে রাখা যায় না। সেদিন যদি আলেমদের কথা বিশ্বাস করত, মেনে নিত, তাহলে 24 সালে গোষ্ঠী শুদ্ধা পালানো লাগতো না। তো নমরুদ মানল না, যুক্তি গ্রহণ করলো না। এক পর্যায়ে বললে তুমি করছো। আল্লাহর পয়গম্বর বললেন হ্যাঁ আমি করেছি, তারা তোমাদেরকে বিভ্রান্ত করেছে, এজন্য জিজ্ঞেস করছি খাইতে পারে না। আমি ইব্রাহিম হয়ে তাদের এই অথর্বতা মেনে নিতে পারি না। মাইট দিছিলাম। পরবর্তীতে
এবার হুলিয়া জারি করা হলো। কি সেটা? ইব্রাহিমকে কোথায় ফেলতে হবে? আগুনে। সেখানেও পরীক্ষা আছে না নাই? কি ভয়াবহ পরীক্ষা। এবং সে আগুনের কুণ্ডুলি জ্বালানো হয়েছিল। আজকের যে তুরস্ক, এই তুরস্কে সে এরিয়াটা পড়ছে। আল্লাহ আকবার বলুন। আগুন জ্বালানো হলো, বিশাল গর্ত খোঁড়া হয়েছে। তাফসিরে এসেছে ওই গর্তের আগুনের এত তেজ ছিল, 40 ফিট উপর দিয়ে পাখি উঠত। ওই আগুনের তেজে পাখা পুড়ে নিচে পড়ে যেত। কত ফিট? 40 ফিট। সে আগুনে ফেলে দেওয়া হলো কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। ফেলার সময়ে ফেরেশতাগণ পর্যন্ত কেঁদে উঠছে। এবং এই ফেরেশতারা যেন ওই স্মৃতিচারণ করতেছিলেন যে মানব প্রজন্ম সৃষ্টির সূচনায় আল্লাহ তাআলা বলছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা কিন্তু রাজি ছিলেন না। সেই ফেরেশতারা যখন দেখলেন শুধু আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়ার কারণে ইব্রাহিমকে কোথায় ফেলা হচ্ছে? আগুনে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে কানে কানে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছি, আপনি যদি অনুমতি দেন আমি এক পাখা দিয়ে একটা ঝাপটা দিলে ওর আগুন গিয়ে সমুদ্রে পড়বে। আল্লাহর পয়গম্বর ফেরেশতার সাহায্য গ্রহণ করলেন না, শুধু বলে দিলেন, আমি যে আল্লাহর গোলাম অবশ্যই আমার আল্লাহ দেখতে পান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে কি করলেন? সম্মানিত করলেন। যখন আগুনে ফেলে দিল, কোরআনের ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপরে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আগুন ঠান্ডা এবং শীতল শান্ত হয়েছে নাকি হয় না? আগুন তার যে কার্যক্ষমতা স্টপ করে দিয়ে স্বাভাবিক হয়ে গেল। নমরুদের সাধ্যমতো তেল জ্বালানি দিয়ে বহু চেষ্টা করে যতদিন পর্যন্ত রাখা গেছে ততদিন পর্যন্ত আগুন জ্বালালো। ওর টার্গেট ছিল যেন কোনো হাড় হাড্ডিও না থাকে। জাল মিটাচ্ছে আর কি, হাসিনার মতো জাল মিটাচ্ছিল। আলেমদেরকে জেলের মধ্যে আটকে রেখে কি মিটিয়েছে? ঝাল মিটিয়েছে। কিন্তু ওর জানা ছিল না যাদের উপর থেকে ঝাল মিটায় সময়ের ব্যবধানে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। কথা বলুন ঠিক না? আজকে আপনাদের এখানে আসার আগে আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা দিয়ে আসতেছিলাম, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তো আমার কাছে নিউজ ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বই মেলা আয়োজন করা হয়েছে 3 দিনের জন্য। কয় দিনের? 3 দিনের। গত 15.5 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় ওই যে বই মেলা হয় যেটা বাংলা একাডেমিতে, বই মেলায় ইসলামিক কোনো স্টল দেয়া হয় না। বিশেষ করে জামায়াতের সাথে, ইসলামিক রাজনৈতিক দলের সাথে যেই প্রকাশনীগুলির পরিচয় আছে, সম্পর্ক আছে, তাদেরকে দেয় না। কত সুন্দর সুন্দর তাদের বই, কিন্তু এরপরে তারা কি স্টল পায় না। স্টল পায় কারা? নাচ গানের বই লেখে ভুলে ভরা, হেরা পায় কি স্টল। তো আজকে আসার সময় ওই ইয়েতে ঢুকলাম, মেলায় ঢুকলাম, ঢুকে ডান পাশ থেকে দেখা শুরু করলাম, দেখলাম সবগুলো ইসলামিক বই মেলা। এখানে কোনো নাস্তিক মোরতাদের বই আর আজকে বাজারে পাওয়া যায় না। ক্ষমতা কার? আসতে বলো না কার? এবং উদ্বোধন করছে কে? উদ্বোধন করছে যিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। আলহামদুলিল্লাহ বলবেন না? রাষ্ট্রপতির পরে যার স্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল হলেন কে? রাষ্ট্রপতি। ভাইস প্রিন্সিপাল মানে ভাইস চ্যান্সেলর। আলহামদুলিল্লাহ বলবো না? আল্লাহ তাআলা এই ক্ষমতা দেখালেন, সুবহানাল্লাহ। তো আমার বন্ধুগণ, নমরুদ চেয়েছে আল্লাহর পয়গম্বরের হাড় হাড্ডি সব জ্বালিয়ে নিঃশেষ করে দিবে। আগুন যখন জ্বালানো শেষ, তেল শেষ হয়ে গেছে, লাকড়িও শেষ। লাকড়ি শেষ হইলে আর আগুন আসেনি। আগুন নিভে গেল। নিভে যখন গেল, সবাই উৎসুক হয়ে দেখতে এসেছে যে দেখি ইব্রাহিমের কি অবস্থা। আছে না শেষ? মনে করছিল জ্বলে পুড়ে অঙ্গার হয়ে স্তূপ হয়ে আছে, কিন্তু দেখতে পেল আল্লাহর পয়গম্বর ধবধবে সাদা পোশাক পরা যুবক সেখানে আসন পেতে বসে আছে। ওরা যখন উৎসুক হয়ে চিৎকার মেরে উঠেছে, লুলু দিয়ে উঠেছে, আল্লাহর পয়গম্বর বুঝতে পেরেছে আগুনের খেলা কি শেষ হয়ে গেছে। এবার তিনি সেখান থেকে সসম্মানে গা ঝাড়া দিয়ে বীর বেশে বের হয়ে এলে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে এখন নমরুদের আঙ্গুলে কামড়ায়। তার সেক্রেটারি ডাকে, তোরা করছিস কি? তারা বলল, ওই যে বস, বেশি লাফালাফি করেন না, আপনার সব কিন্তু ফাঁস করে দেব। আল্লাহু আকবার বলবেন না? আপনি তো ভুয়ার উপরে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমই ঠিক আছে। সুবহানাল্লাহ বলবো না?
কিন্তু আল্লাহর পয়গম্বর তখন আর সেখানে থাকলেন না। তিনি বললেন, রব্বি সায়াহদিন, রব আমি আর এখানে থাকতে চাই না। যারা জুলুম করেছে, জুলুমের উপরে এরপর আমাকে এত বেশি তারা টর্চার করতে চেষ্টা করেছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চেষ্টা করেছে। আগুনে সাধারণত কোনো প্রাণীকে পোড়ানো যায় না, উচিত নয়, হারাম। সেখানে আল্লাহর পয়গম্বরকে আগুনে ফেলা হয়েছে। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আমি আর এখানে থাকবো না। বের হয়ে এলেন। তার বাপ মাও তার পক্ষে ছিলেন না বিপক্ষে? এজন্য বুঝলেন যারা তার পক্ষে থাকার কথা তারাও নাই, এখানে থাকিয়া লাভটা কি হবে? বের হয়ে এলেন। প্রতিমধ্যে আল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করলেন। জানেন তো ঘটনা? ঘটনা বলতে গেলে অনেক রাত হয়ে যাবে, আমি সেদিকে যাব না। কিন্তু যারা আল্লাহর পথে থাকে, বিপদে ধৈর্য ধারণ করে, আল্লাহ কিভাবে তাদেরকে সম্মানিত করে বুঝার জন্য বলছি। যখন রওনা করলেন অজানা গন্তব্যের দিকে, আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন, নবীদের বসবাসের জায়গা হলো ফিলিস্তিন, তুমি সেই দিকে রওনা দাও। রওনা দিয়ে বললেন, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখান। যাওয়ার পথে এক জায়গায় দেখলেন যে যুবকদের ঢল সিরিয়াল ধরেছে। জানতে চাইলেন কি হয়েছে। যুবকেরা বলল, এখানকার রাজা যিনি, তার মেয়ের পাত্র খোঁজা হচ্ছে। প্রতিদিন নির্ধারিত সংখ্যক যুবক ওই তার মেয়েকে সাক্ষাৎকার দেয়। সিস্টেম হলো মেয়ে যাকে পছন্দ করবেন তার সাথে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে, কোনো টাকা পয়সা লাগবে না। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, আমিও তো দাঁড়াইতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? সবার সাথে তিনিও দাঁড়াইলেন। দুই একজন চিন্তা করলো যে আমরা এসেছি বুটেড শুটেড, আর উনি একেবারে নর্মাল কি ড্রেস, বুঝাই যাচ্ছে সামনে একটা বিপদ তার ছিল নাকি ছিল না। ওই পোশাক নিয়ে তিনি কি অবস্থা। কিন্তু এরপর সাহস করে দাঁড়ালেন, যেহেতু সুযোগ আছে। দাঁড়িয়ে থাকলেন। এর আগে বেশ অনেক দিন পর্যন্ত যুবকেরা নির্ধারিত সময় পর্যন্ত নির্ধারিত সংখ্যক আসতেছে, সাক্ষাৎকার দিচ্ছে, তার কাউকেই পছন্দ হয় না। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, সেদিন সবার সাথে আল্লাহর পয়গম্বর দাঁড়ালেন। রাজার মেয়ে একে একে দেখে দেখে আসতেছেন। ইব্রাহিমের সামনে এসে এক নজর দিয়ে মাথা নিচু করে ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় মুকুট পরাইয়া দিলে শোরগোল পড়ে যায় যে রাজার মেয়ের উপযুক্ত পাত্র নিশ্চিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলবো না? তিনি কে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার সেই স্ত্রীর নাম হচ্ছে হযরতে সারা আলাইহিস সালাম। যারা বলুন না আল্লাহু আকবার। এটা গল্প বলতেছি না, সত্য ইতিহাস। কাদের ইতিহাস? আমাদের ইতিহাস। আলহামদুলিল্লাহ বলবো না? তিনি আমাদের কি জাতির পিতা। সেখান থেকে তিনি এলেন। এরপরও পরীক্ষা আছে না নাই? পরীক্ষায় পরীক্ষায় তার জীবনটা বর্ণাঢ্য। সব পরীক্ষার পরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে আপনাকে আমি জাতির ইমাম বানিয়ে দিলাম, নেতা। সুবহানাল্লাহ বলুন। তা আমার বন্ধুগণ, পরীক্ষা আসবে, আসতেই হবে। কেউ যদি নিচের ক্লাস থেকে উপরের ক্লাসে যেতে চায়, পরীক্ষা আছে না নাই? যেমন এইচএসসি পরীক্ষা দেয়া ছাড়া অনার্স আসেনি, হ্যাঁ, 3 পরীক্ষা দেয়া ছাড়া 4 আসেনি। অনুরূপভাবে যে ইমানদার ইমানের দাবি করেন, ইমানের মানে যদি সেরা হতে হয়, উন্নত হতে হয়, তাহলে পরীক্ষা আছে না নাই? সে পরীক্ষা আসবে। পরীক্ষা দেখার কারণে এক ইমানদার আরেক ইমানদারকে উদ্বুদ্ধ করবে, দোস্ত ভেঙে পড়ো না, পরীক্ষার পরেই ফলাফল আছে। আল্লাহ তাআলা সেই কথাটাই কোট করলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ওই ক্ষেত্রে পরস্পরকে ধৈর্য ধারণের কথা বলবে। আল্লাহ তাআলা এই বিষয়ে আরো তাফসীর নিজে করেছেন। সূরা বাকারার মধ্যে তিনি বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভীতি দ্বারা, ওয়াল জু, কখনো ক্ষুধার দ্বারা পরীক্ষা করতে পারে, অর্থাৎ দুর্ভিক্ষ আসতে পারে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি হতে পারে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, কখনো জীবনের ক্ষতি হতে পারে, যেটা ফিলিস্তিনে হচ্ছে আজকে। জীবনের ক্ষতি আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? কিছুদিন আগে এই যে কুমিল্লায়, নোয়াখালীতে, ফেনীতে
বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে নাকি হয় নাই? এগুলো কি পরীক্ষা, এগুলো কি পরীক্ষা। যারা ধৈর্য ধারণ করেছেন বিনিময়ে আল্লাহ তাআলা রেজাল্ট রাখছেন নাকি রাখেন নাই? এরকম পরীক্ষা আরো আসতে পারে। বিশেষ করে 24-এর বিজয়ের পরে পরীক্ষার আশঙ্কা আছে না নাই? আসতে বলুন আছেন না নাই? এই পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা সবাই আল্লাহর জন্য ঈমান এনে প্রস্তুত, রাজি আছি তো ইনশাআল্লাহ? যত পরীক্ষা আসুক আমরা তাওয়াক্কুল করব কার উপরে? বিপদে ধৈর্য ধারণ করে অটল অবিচল থেকে পরীক্ষা মোকাবেলা করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? এই পরীক্ষা এমনও হতে পারে ভিতরের ষড়যন্ত্র হবে, দুই দলের মাঝে গ্রুপিং এর সিস্টেম করে দিয়ে হয়তো মারামারির একটা উপক্রম করে দিতে পারে। এরকম আশঙ্কা তৈরি হচ্ছে নাকি হয় নাই? সেক্ষেত্রে ঐক্য অটুট রাখতে হবে। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? দুনিয়ার কোনো লোভের কাছে মাথা নত করা যাবে না। সাময়িক সামান্য কিছু টাকা পয়সার জন্য চাঁদাবাজি, দুষ্টামি, মান্দামি, আলেমদের বিপক্ষে অবস্থান গ্রহণ করা যাবে না। ইতোমধ্যে একটা দল, আল্লামা মিজানুর রহমান আজহারি ভাই, তিনি ওই যে বলেছেন যে এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য কি অপেক্ষায়, এটার বলার কারণে ইতিমধ্যে বেজার হয়ে গেছে। আপনাদের এই কুমিল্লা অবশ্যই এরকম লোক নাই? এরকম যারা বেজার হয়েছেন, বিনয়ের সাথে বলবো আপনি এটা অন্যায় করছেন। তিনি যে কথাটা বলছেন সঠিক বলেছেন, সুতরাং খামোশ এখানেই থেমে যান, তাহলে সম্মান বেড়ে যাবে। বাড়িয়ে দিবেন কে? আর যদি আলেমদের দোষ খোঁজার জন্য উঠে পড়ে লাগেন ক্ষমতায় অন্তরায় হিসেবে, তাহলে আপনার জন্য আশঙ্কা হয় আগের দল যেই পথে আপনাদেরকেও যেতে হবে সেই পথে। এটা আর আগের বাংলাদেশ নয়। কথা বলুন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের, আগামীর বাংলাদেশ হবে জাস্টিসের, আগামীর বাংলাদেশ হবে কোরআনের। কথা বলুন ঠিক কিনা? সেই দেশ গড়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। তাহলে বেঁচে যাবে তারা যারা পরস্পর পরস্পরকে ধৈর্য ধারণের কথা বলবে। আমার আলোচনা এখানেই শেষ করতে চাই। ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে কয় শ্রেণী? এক নম্বরে যারা ঈমান আনবে, দুই নম্বরে কি করবেন? তারা সৎ কাজগুলো করবেন, তিন নম্বরে পরস্পর পরস্পরকে সত্যের উৎসাহ দিবেন, চার নম্বরে ধৈর্য ধারণের উপদেশ উদ্বুদ্ধ করবেন। এভাবেই যেন আমরা সকলে সেজে গুজে একটা সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারি, সমাজটাকে সাজাতে পারি, ব্যক্তি জীবনটাকে বর্ণাঢ্য সুন্দর করতে পারি। আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন সময়টা কাজে লাগিয়ে যেতে পারি। সম্মানিত হাজিরিন, সময়ের গুরুত্বের বিষয়ে আপনারাও সচেতন আশা করছি। সময়কে কাজে লাগান। এই পৃথিবীতে তারাই সেরা যারা সময়কে কি করেছেন? কাজে লাগিয়েছেন। আমি একটা বই পড়তেছিলাম, সময়ের মূল্য এই মানে। এখানে উল্লেখ করা হয়েছে হযরত ওমর প্রায় দিনের বেলা মজলিসে পড়ছেন, চোখে ঘুম ঝুটতেছেন। দিনের বেলা ঘুমাইলে আমরা কি বলি? কোন মজলিসে ছুরানি বলে। লোকেরা বলতেন যে আপনি তো ঘুমোতে পারেন। তিনি তখন বলতেন আমি যদি ঘুমিয়ে যাই তাহলে আমার দিনের কাজগুলো কে করবে? আমার তো সামনে অনেক কাজ। আসলে কাজ ছিল নাকি ছিল না? আবার রাতের বেলা তারা দেখতেন আল্লাহর পয়গম্বরের এই মহান সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা রাতের বেলা না ঘুমিয়ে জেগে আছে, কিন্তু চোখে তার ঘুম। জিজ্ঞেস করা হলো, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর, এখন তো ঘুমোতে পারো, রাত গভীর হয়ে গেছে, ঘুমাও না কেন? তিনি বললেন আমি যদি ঘুমিয়ে যাই আমার কাজগুলো কে করবে? কি কাজ করতেন? প্রজারা কি অবস্থায় আছে? ঘুরে বেড়াতেন। এরকম ঘটনা আছে না নাই? ওই যে তার এক ছেলেরে বিয়ে করালেন, ঘটনা কি ছিল? তিনি তার সেক্রেটারিকে নিয়ে রাতের বেলা, শীতের রাত, প্রচন্ড শীতের মাঝে বড় শাল একটা গায়ে দিয়ে ঘুরতেছেন। এক জায়গায় দেখলেন মরুভূমির মধ্যে একটা খুফরি ঘর, সেখানে বাতি মিটিমিটি করছে। ভোর হয়ে যাচ্ছে এই সময়। কাছে গিয়ে শুনলেন এক মা তার মেয়েকে ডেকে বলছে, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, দুধ দহন করো, দুধের পরিমাণ যা হবে পানি মিশিয়ে বাড়িয়ে নাও। মেয়ে বলল, মা এই গভীর রাতে তুমি কি জানো যে কথাটা বলছো ওমর যদি কখনো ঘুণাক্ষরে শুনতে পারে কল্লা থাকবে? মা বলছেন কল্লা থাকবে না, অসুবিধা নাই, এই সময় ওমরও নাই আর কেউ শোনারও নাই, সুতরাং দিতে পারো। তখন মেয়ে কি বললেন? ইত্তাকিল্লাহ, মাগো আল্লাহকে ভয় করো। ওমর নাই তাতে কি হয়েছে? ওমর আল্লাহ আছে না? আল্লাহু আকবার বলবেন না? এজন্য আমরা যে যা কিছু করছি কেন করি না কেন, কুমিল্লায় করি
আর দেশের বাইরে করে কেউ না দেখুক, কে দেখতে পান? সুবহানাল্লাহ। ওমর যখন শুনলেন মেয়েটা মাকে আল্লাহকে ভয় করার জন্য কি করলেন, নসিহত করলেন, সাথে সাথে তিনি তার সেক্রেটারিকে বললেন এই বাড়িটা মার্ক করতে চেষ্টা করা হলো। তিনি বাসায় ফিরলেন। সময়ের ব্যবধানে তিনি তার পরিবারের কাছে, সন্তানদের কাছে তুলে ধরলেন যে আমি একটা মেয়ে পছন্দ করেছি আমার ছেলের জন্য। ছেলে বললেন যে বাবা তুমি পছন্দ যেটা করেছো এটাই আমার পছন্দ। সুবহানাল্লাহ বলবেন না? দিনের বেলা এলেন ছেলেকে নিয়ে। ওমর যখন ঢুকতেছে এলাকায় সারা পড়ে গিয়েছে। মেয়ের মা তো ভয়ে কম্পমান, যে মনে হয় ভোর রাতে যা বলছে এটা শুনছে কিনা। আসলে শুনছে নাকি শুনে নাই? সত্যি সত্যি ওই যে যেখানে বাঘের ভয় সেখানে কি ভয়। ঢুকলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়ে বাসায় প্রবেশ করলেন। আসল কথাই বলে ফেললেন যে গত রাতে তোমাদের কথোপকথন আমি শুনেছি, এবার আর দুই নেতা আছে তারা। সুবহানাল্লাহ। কিন্তু পরক্ষণে অবাক করে দিলেন, বললেন তোমাদের বিরুদ্ধে অভিযোগ নেই, তবে তোমার মেয়ে যে কথা বলেছে আমার হৃদয়ে দাগ কেটেছে। যেই মেয়ে এই ভোর রাতেও কেউ দেখে না আল্লাহ দেখতে পানে ভয় করে, আমি সেই মেয়ের বিয়ের পয়গাম নিয়ে এসেছি। আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ের পয়গাম তুমি গ্রহণ করবে কিনা? এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? এই মেয়ে নিয়ে এলেন নিজের ছেলের বউ করে। ইতিহাস থেকে পাওয়া যায় ওই ছেলের ঘরেই আল্লাহ তাআলা পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজকে আল্লাহ দান করেছেন। এজন্য ছেলে মেয়ে বিয়ে করানোর সময় ওই যে দেখবেন না ছেলের মেয়ের বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, বরং তার আগে দেখবেন যে তাকওয়া আছে কিনা, ঈমান আছে কিনা, ইসলামী শিক্ষা আছে কিনা। কথা বলো ঠিক কিনা? এটা যদি থাকে, ও যুবক গুরুত্ব দিন। ও ছেলের মা, মেয়ের মা, ছেলের বাবা, মেয়ের বাবা, এই বিষয়টাকে গুরুত্ব দিন। সময়ের ব্যবধানে আপনি যা চান সেটাও পাবেন, উল্টা আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি নিয়ামতও দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু এটা না করে ছেলে বিয়ে করাবেন সুন্দরী নারী দেখে, ছেলে যাবে বিদেশে, দেখা যায় বউ চলে গেছে আরেকজনের সাথে। এরকম ঘটনা অবশ্য কুমিল্লাতে নাই। নাউজুবিল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য ভয় করতে হবে কাকে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আলোচনা শেষ করতে চাই। মাশাআল্লাহ 11টা বেজে গেছে, আমি তো মনে করছি 10:30 বাজে। লিল্লাহি তাকবীর। কোন সূরা থেকে আলোচনা শুনলাম? সূরা আসর। এক রত্নবান সূরা, সূরা আসর। আসুন সময়কে মূল্যায়ন করব। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? কাজে লাগান। আপনার আমার একটা মিনিট অনেক দামের হতে পারে। কিভাবে? আপনি সময় পেলেন 1 মিনিটে যদি 100 বার সুবহানাল্লাহ বলেন, 100টা ফল গাছ জান্নাতে বপন হয়ে যায়। এক একটা ফল গাছ এত বড় যে যুদ্ধের একটা ঘোড়া যদি 100 বছরও দৌড়ায়, একটা গাছের ছায়া শেষ হবে না। আপনি যদি সময় লাগিয়ে কাউকে সৎ কাজের আদেশ দেন, সে যদি সৎ কাজ করে, ওই যে কোনো একদিন বলছেন যে নামাজ পড়ো, আপনাকে মূল্যায়ন করে সে যদি নামাজ পড়ে, সারা জীবনে যত নামাজ পড়লো সে যেমন সওয়াব পাবে, আল্লাহ আপনাকে হুবহু তেমন দান করতে থাকবে। সে যদি আরেকজনকে বলে, সে যা পাবে সেটার সওয়াবও পাবেন। এজন্য কাল কিয়ামতের দিন দেখা যাবে আল্লাহর বহু গোলাম এমন ভাবে উঠবে, সে হয়তোবা তাহাজ্জুদের নামাজ পড়েছে সারা জীবনে 100 দিন, সওয়াব হয়ে থাকবে 1000 দিন। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো এইভাবে আমল করি নাই। তখন আল্লাহ জানিয়ে দিবেন, গোলাম তুমি তোমার অমুক বন্ধুকে বলেছ
সে আমল করেছে, সে আরেকজনকে মজা পেয়ে বলেছে সেও আমল করেছে, সবগুলোর যোগফল তোমার আমলেও দিয়ে দিয়েছি। এজন্য সময়কে মূল্যায়ন করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সময়কে বরবাদ করবেন না মোবাইলের কারণে, টিভির কারণে, চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে না। সময়কে কাজে লাগান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আম্মা জান আয়েশা বলছেন, রসুল কখনো সময় নষ্ট করতেন না। তিনি যদি অবসর পেতেন, কখনো কখনো এমন হতো তিনি গরিব যারা, মিসকিন যারা, তাদের জুতাও সেলাই করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন মানের মহামানব, যার ভয়ে কাফের মুশরিকরা সবসময় কি ভীত, কম্পমান থাকতো। আল্লাহর পরে যার স্থান, অবসর পেয়ে কি করতেন? অসহায়ের জুতা সেলাই করে দিতেন। সুবহানাল্লাহ বলবো না? এরপরে গরিব মানুষ, মেয়ে মানুষ গরুর দুধ, উটের দুধ দহন করতে পারে না, বলতেন ঠিক আছে আমি দহন করে দেই। এভাবে সময়কে কি করতেন? কাজে লাগাতেন। আর এখন বহু ছেলে পেলে আছে, পাশে দিয়ে তার ওস্তাদ যায়, সে মুনাজাত দূরে বসে আছে, সালামও দেন, আছে না? না এরকম মুনাজাত বুঝছেন তো? মুনাজাত সকালে মুনাজাত, সন্ধ্যায় মুনাজাত, লেফের তলে মুনাজাত, কম্বলের নিচে মুনাজাত, আছে না? নাই? এই মুনাজাতের বিষয়ে সাবধান হও। তুমি মুনাজাতের কি দেখো? কেউ না দেখো, কে দেখতে পান? এই জন্য ওখানে লিখে রাখো, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। আর ওখানে সময় কম দাও, সৃজনশীলতা বাড়াও। নাস্তিক মুরতাদরা সাধারণত এগুলোর মাধ্যমে আমাদের সময়কে নষ্ট করে দিচ্ছে। যতটুকু তোমার দরকার হয় অতটুকু ওখানে দাও, বাকি সময়টা ঘরের কাজে, বাবার কাজে, মায়ের কাজে, স্ত্রীর কাজে, স্বামীর কাজে, ভাইয়ের কাজে, এরপরে বাড়ির তোমার চাচা জেঠার কাজে, পরিবারের অন্যান্য সদস্যদের কাজে তুমি দিতে চেষ্টা করো। লাভ না লস? লাভ না লস? কি পরিমাণ যে লাভ হয়ে যাবে কল্পনাও করা যাবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকে যে সময়টুকু দিলাম জীবনের গোল্ডেন টাইম হিসেবে, সেরা সময় হিসেবে আল্লাহ কবুল করুন। এভাবে চেষ্টা করবো আগামীকালকে যেন আরেকটু ভালো কাজ করতে পারি। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? পরের দিন আরো ভালো, বলুন পরের দিন, তারপরের দিন, ইনশাআল্লাহ তারপরের দিন। এভাবে যেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ যেদিন আমরা থাকবো না দুনিয়াতে, মৃত্যু আছে না নাই, সেদিন যেন লোকেরা বলে যে তার সারা জীবনের কাজের আজকের কাজ ছিল সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। আলহামদুলিল্লাহ বলুন। কালকে আমার মাহফিল ছিল সোনাইমুড়িতে। তো মাহফিলের শেষে এলান দেয়া হলো যে একজন সন্তান সম্ভবা মহিলার জানাজা আছে। আমি অবাক হয়ে গেলাম। পরে মাহফিল শেষ, কতক্ষণ বসে থাকলাম স্টেজে যে জানাজা পড়ে যাব। তো সেখানে জানানো হলো যে এই মেয়ের জানাজা যেখানে পড়া হচ্ছে, গতকালকে তার মায়ের জানাজা এখানে পড়ানো হয়েছে। একদিন আগে পরে মা মেয়ে দুজন চলে গিয়েছে। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা। আমরাও তো সেম, আমাদের পূর্বপুরুষরা চলে গেছে, একদিন আগে অথবা পরে আমরা যাওয়া লাগবে নাকি লাগবে না? সুতরাং যেহেতু যেতেই হবে, আমাদের সময়গুলোকে কি করা দরকার? গুরুত্ব দিয়ে কাজে লাগানো দরকার। পারা যাবে কিনা? বিশ্বাস করুন, প্রত্যেকটা মিনিট আপনার আমার অনেক দামি যদি আমরা কাজে লাগাতে পারি। আর যদি কাজে না লাগান, ছাইয়ের মতো মনে হবে না মিনিটকে। আমরা আমাদের মিনিটকে ছাইয়ের মতো মূল্যায়ন করবো না, স্বর্ণের মতো, হীরার মতো, স্বর্ণের মতো মনে করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাকেও সেই সুযোগ দিন, আপনাকেও সেই সুযোগ দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা মোনাজাতে যাব, তার আগে আপনাদের কথা